নমস্কার, পম্পস জিকে এবং জিয়া ওয়ার্ল্ডে স্বাগত। তো আজ চলে এসেছি 26,000 চাকরি বাতিল, শুনানি শেষ, রায় স্থগিত। সব পক্ষের কথা শুনে কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, তা নিয়ে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তথ্য। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটি। 26,000 চাকরি বাতিল মামলার আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সোমবার মামলার শুনানি পর্ব শেষ করার আগে কথা জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এ অবস্থায় আদালত কি করতে পারে তা নিয়েও প্রশ্ন প্রধান বিচারপতির। সোমবার এই মামলার বিভিন্ন পক্ষের বক্তব্য শোনা হলো সুপ্রিম কোর্টের, তবে কারোর বক্তব্যে নতুন কিছু উঠে এলো না। সিবিআই জানালো তারা চাইছে 26,000 চাকরি বাতিলের রায় বহাল থাকুক। স্কুল সার্ভিস কমিশন জানালো র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর সিটে কারচুপির তথ্য তাদের কাছে নেই। সরকারের পক্ষে জানালো এতজন শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়বে। সোমবার দুপুর 2টোয় শীর্ষ আদালত প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে শুনানি শুরু হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলল শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি। সিবিআই সোমবার জানায় এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করা হচ্ছে। তারা 26,000 চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায়কে সমর্থন করে তদন্তকারী সংস্থা সিবিআই আইনজীবী বলেন, নিয়োগ ব্যাপকে দুর্নীতি হয়েছে, সাদা খাতাও জমা দিয়ে চাকরি হয়েছে। হাইকোর্টের রায় যথার্থ, ওই রায়ই বহাল থাকুক বলে আশা করছেন সিবিআইয়ের যারা রয়েছেন তারা। এই মামলার অন্যতম সমস্যা হলো যোগ্য এবং অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যা। কতজন যোগ্য এবং কতজন অযোগ্যকে বাছাই করা হয়েছে তা নিয়েও এসএসসি প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তাতে কমিশনের আইনজীবী জানান, র্যাঙ্ক জাম্প ও প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওএমআর সিট কারচুপির তথ্য কমিশনের কাছে কিন্তু সেটি নেই। সে কথা শুনে প্রধান বিচারপতি খান্না বলেন, সমস্যা তো এখানেই। পঙ্কজ বনসালের সংস্থা থেকে পাওয়া তথ্যের সঙ্গে আপনার তথ্য মিলিয়ে দেখে নিন। আপনারা বলতে পারছেন না কোনটি আসল তথ্য, কিন্তু সিবিআইয়ের তথ্য গ্রহণ করলে বলতে হবে বনসালের তথ্যই আসল। উল্টো দিকে অন্য পক্ষ বলছেন তাদের নাম্বার আসল, বনসালের তথ্য সঠিক নয়। প্রধান বিচারপতি জানান, সমস্যা হলো আসল ওএমআর সিট নেই, তাই ওএমআর সিট থাকলে এত প্রবলেমই হতো না। সেক্ষেত্রে কোনো ওএমআর সিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। এ বিষয়ে তিনি বলেন, এসএসসি না কি পঙ্কজ বনসালের সংস্থার কাছে তথ্য রয়েছে? অনেক সন্দেহ রয়েছে। পঙ্কজ বনসালের সংস্থা থেকে পাওয়া তথ্য নিয়ে সন্দেহ আছে। আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আমরা কি করতে পারি? তবে গ্রুপ সি গ্রুপ ডির যোগ্য চাকরিজীবীদের আইনজীবী অভিষেক মনু সিংঘাভি সোমবার শীর্ষ আদালতে জানান, যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব। মামলায় একটি পর্যায়ে এক আইনজীবী কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার কোনো ভিত্তি নেই। মামলা চলাকালীন তার সাক্ষাৎকার এবং চাকরি ছেড়ে রাজনীতিতে যোগদান প্রসঙ্গেও তোলেন এই আইনজীবী। তবে আইনজীবীকে ওই সময় বিরত করে শীর্ষ আদালত থামিয়ে দেন। প্রধান বিচারপতি খান্না বলেন, আমি দুঃখিত, এই বক্তব্য গ্রহণ করতে পারবো না। তথ্যের ওপর ভিত্তি করে সওয়াল করুন। ওই আইনজীবীকে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য না করার পরামর্শ দেন প্রধান বিচারপতি। আদালত যে তথ্য এবং প্রমাণের ভিত্তিতে চলে সে কথাও মনে করিয়ে দেন। এর আগে গত 27 জানুয়ারি এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কিনা সেই বিষয়েও গত শুনানিতে জানতে চাওয়া হয় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খান্নার দ্বারা। নতুন করে পরীক্ষা নেওয়া কতটা যে কঠিন তাও জানতে চান তিনি। তখন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, অনেকে চাকরির আবেদন না করেও নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে প্রধান বিচারপতির এজলাসে জানান বিকাশ রঞ্জন। নিয়োগের পুরো প্যানেল বাতিল করার জন্য গত শুনানিতে সওয়াল করেন বিকাশ রঞ্জন বাবু। গত 22 এপ্রিল স্কুল সার্ভিস কমিশন এর নিয়োগ দুর্নীতি মামলায়
রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় বাতিল ঘোষণা করে। তার ফলে চাকরি যায় 25,753 জনের। যার মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন তাদের সাদা খাতা জমা দিয়েই চাকরি পেয়েছিলেন। তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় 4 সপ্তাহের মধ্যে 12% সুদের হারে। এই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। পৃথকভাবে মামলা করেছিল রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। তারপর সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেন কয়েকশো চাকরিহারারা। গত 7ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। এক্ষেত্রে সেই সময় শীর্ষ আদালতের যুক্তি ছিল, যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। অর্থাৎ ন্যায্য যারা চাকরি পেয়েছেন, অন্যায্য যারা চাকরি পেয়েছেন, তাদের মধ্যেও এখনও যে কোনটা সত্যি কোনটা মিথ্যে তা এখনও পর্যন্ত বাছাই করা সম্ভব হয়নি। সেই ক্ষেত্রে এখনও সেই শুনানি বন্ধ রেখেছেন সুপ্রিম কোর্ট। তো এই ছিল আজকের বিস্তারিত প্রতিবেদন। আশা করছি আগামীতে আরও কোনো আপডেট এলেই, এরকম গুরুত্বপূর্ণ আপডেট এলেই পমস জিকে এবং জিআই ওয়ার্ল্ডের তরফ থেকে পাবেন। ততক্ষণ পর্যন্ত সকলকে নমস্কার জানিয়ে এই ভিডিও শেষ করছি। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং প্রিয়জনদের দেখবার উদ্দেশ্যে শেয়ার করতে পারেন এবং একটি লাইকও করতে পারেন। থ্যাংক ইউ, ওয়াচ এগেন।